নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। দুর্গা প্রসন্ন হত্যা মামলা বা ভিকি হত্যা মামলা কার্যত রাজ্য এবং রাজ্যবাসীর কাছে এবার চর্চিত বিষয়, এবং এক্ষেত্রে বলা যায় যে এই দুর্গা প্রসন্ন হত্যা মামলায় এখনো যে মূল মাস্টার মাইন্ড রয়েছে রাজু বর্মন, তাকে কিন্তু এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। কিন্তু তারই মধ্যে এবার এই হত্যা মামলার পেছনে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেই পিস্তলই এবার উদ্ধার করা হয়েছে। গত 30 এপ্রিল রাতে শালবাগার এলাকায় নৃশংসভাবে খুন উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন ওরফে ভিকি। এই পর্যন্ত এই মামলায় পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। তবে ধৃতদের মধ্যে রয়েছে প্রদ্যুৎ ধর চৌধুরী, সুস্মিতা সরকার, বীরচক্র ঘোষ, উমা সরকার, সানি সাহা, আকাশ কর এবং রাকেশ বর্মন। কিন্তু এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড রাজু বর্মনকে পুলিশ আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। জানিয়ে ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ উঠে এসেছে। পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে দুর্গাবাড়ির শ্মশান ঘাট থেকে পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে বলে জানিয়েছে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ। শনিবার এই পিস্তল আদালতে জমা করা হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী শঙ্কর লোধ। এবার এই পিস্তল উদ্ধারের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন বাদী পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। কি বলছেন তিনি, শুনুন। ভিকি মার্ডার কেসে আজকে 1/6/2024 প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন, একজন অ্যারেস্ট হওয়া আসামি, তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2 জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2 জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিসটা যে 2 জন সাক্ষী যে আগেই থানাতে বসেছিল সেটা যাতে প্রমাণ হয়, থানার রাকেশ বর্মন আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে থানার এনসিসি থানার জিডি রুমের মধ্যে 2 জন সাক্ষীকে এনে বসিয়ে রাখা হয়েছিল। এখন আমরা সিসিটিভির এনসিসি থানার সিসিটিভি রাত্রির 12টা থেকে সকাল 3টে পর্যন্ত আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে, সেটা যাতে কোর্টের কাছে জমা করা হয়। আর এর সঙ্গে আমরা এটাও চেয়েছি যাতে এই মামলার যে তথাকথিত পিস্তল ব্যবহার করা হয়েছে, যেটা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বলছে, সেটা যাতে ত্রিপুরাতে নয়, ত্রিপুরার বাইরে কোনো ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হয়, যাতে বোঝা যায় এই পিস্তল শেষ কবে ব্যবহার হয়েছে এবং এই পিস্তল দিয়ে আদেও ভিকিকে হত্যা করা হয়েছে কিনা। তো এই জিনিসটা কোর্ট অর্ডারে লিখেছেন। সিজিএম কোর্টে আমরা এই প্রেয়ার করেছিলাম, তো সিজিএম ওনার অর্ডারে এটা পরিষ্কার লিখে দিয়েছেন যে এই মামলা নিউট্রালিটি রাখার জন্য এই পিস্তল এবং গুলি এগুলো রাজ্যের বাইরে কোনো ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। আর এছাড়া আরেকটা ডেভেলপমেন্ট এই মামলার হচ্ছে, আপনারা জানেন ডিফেন্স কাউন্সিল হিসাবে আমাকে আন্ডার সেকশন 91 সিআরপিসি 2টো নোটিশ ইস্যু করা হয়েছিল। একটা ইস্যু করেছিলেন প্রাজিত মালাকার, এই মামলা তদন্তকারী অফিসার। উনি করেছিলেন এটা 13/5/2024। আর আরেকটা করেছিলেন এনসিসি থানার যিনি এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী সুব্রত বর্মন, উনি। তো দুটোর মধ্যে ভাষার একটু পার্থক্য আছে। একটাতে রিকোয়েস্ট করা হয়েছিল আর একটাতে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এই মামলার রাজু বর্মনের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক আমি যাতে প্রডিউস করি। তো সেটার জবাব 91 সিআরপিসি মোতাবেক যে 2টো নোটিশ আমাকে পাঠানো হয়েছে, সেই 2টোর জবাবই আজকে আমি লিখিত আকারে পুলিশকে পাঠিয়েছি। এখন দেখা যাক পুলিশ কি উত্তর দেয় বা কোনো উত্তর দেয় কিনা। আপনারা শুনলেন আইনজীবী সম্রাট কর ভৌমিকের বক্তব্য। তবে পুলিশের এই পিস্তল উদ্ধারের ঘটনা একেবারেই সাজানো নাটক বলে তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, উদ্ধার হওয়া পিস্তলটি পরীক্ষার জন্য বহিরাজ্যের কোনো ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যাপারে আবেদন আদালতে সম্মতি দিয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী সম্রাট কর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।